আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 লেকচার 5 এ। আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এর উপরে যতগুলো টপিক আছে সবগুলো টপিক আমি কভার করার চেষ্টা করতেছি প্রত্যেকদিন লাইভে এসে। ওকে, আচ্ছা। সো গত 4টা ক্লাসে আমি ফার্স্টে ইনপুট আউটপুটের যে বেসিক যে টপিকগুলো আছে এটা কভার করছি। দেন কালকে কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখাইছি, প্লাস একটা প্রবলেম সলভ করে দিয়েছিলাম। তো আজকে ইনশাল্লাহ এই দুইটা টপিক লাইভে কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে আজকে দেখবো এই প্রবলেমটা, কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখবো। ওকে, সো আমরা প্রোগ্রাম লিখবো কোনো সংখ্যা জোড় না বিজোড় তার নির্ণয় করার জন্য প্রোগ্রাম। ওকে, সো ওভারঅল গুড, এখন প্রোগ্রামটা লিখতে পারি। সো আমি প্রতি ভিডিওতেই বারবার বলছি, তোমরা তোমাদের আমি একটা টেমপ্লেট দিচ্ছি, ওই টেমপ্লেটটা তোমরা লিখে খাতায় বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবা। ওকে, সো টেমপ্লেটটা লিখি, হ্যাশ ইনক্লুড stdio dot h integer main return 0। ওকে, জাস্ট এতটুকু টেমপ্লেট। ওকে, এই যে এই কোডটা আমরা সব সময় ব্যবহার করি, তোমরা যার জন্য এই প্রোগ্রামটা লেখো না কেন জাস্ট এই টেমপ্লেটটা লিখে ফেলবে। ওকে, তারপর আস্তে আস্তে লজিকগুলো বিল্ড করবো। আচ্ছা, আমরা দেখবো যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়। আচ্ছা, কোনো একটা সংখ্যা, তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা লাগতেছে? ভেরিয়েবল একটা লাগতেছে। যেহেতু আমাদের ভেরিয়েবল একটা লাগতেছে, তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার নাম, নাম নামে যাচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ওকে, আচ্ছা, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবল কিন্তু এখন খালি, এর ভিতরে কিচ্ছু নাই। তাহলে আমাদের ইউজার থেকে ইনপুট নিতে হবে, যে ইউজারকে বলতে হবে যে ভাই তুমি আমাকে একটা ভ্যালু দাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইউজারকে বলি, ইউজারকে কিভাবে বলবো বলো তো? ডিসকানেক্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। ওকে, আচ্ছা, তোমরা একটু আমাকে বলো যে এইখানে এখন কি দিব, পার্সেন্ট ডি না পার্সেন্ট এফ? আচ্ছা, অবশ্যই পার্সেন্ট ডি, কারণ আমি তোমাদেরকে এই একটা জিনিসই দেখাইছি, এখনো পার্সেন্ট এফ পার্সেন্ট সি এগুলো দেখাইনি। আচ্ছা, তাহলে পার্সেন্ট ডি, তারপরে কমা, অ্যাম্পারসেন্ট। আচ্ছা, আমরা কোন ভেরিয়েবলের মধ্যে ডেটাগুলো নিতে চাই, নাম ভেরিয়েবলের মধ্যে, তো এটা লিখে দিই। ওকে, তো আমরা কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, এবার এই নাম্বারটাকে চেক করব যে এই নাম্বারটা ইভেন না ওড। ওকে, আচ্ছা, নাম্বারটা কিভাবে চেক করব? যেহেতু এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব, তো যেহেতু কন্ডিশন অ্যাপ্লাই করলে আমাদের ইফ এলস ব্যবহার করতে হবে। সো ফার্স্ট কন্ডিশনটা কি হবে? ইফ দিয়ে। আচ্ছা, তো ফার্স্টে তুমি কিভাবে চিন্তা ভাবনা করবে এটা একটু দেখি। হ্যাঁ, তো অন্যরে যাই, ধরো হচ্ছে এখানে 10 আছে, এখন তুমি আমাকে বলো এই 10 জোড় না বেজোড়, এটা কিভাবে তুমি বুঝবা? তুমি হয়তো দেখে বুঝতে পারতেছো এটা জোড়, বাট প্রোগ্রাম তো এভাবে চেহারা দেখে বুঝবে না এটা জোড়, প্রোগ্রাম লজিক বুঝে, মানে এখানে তুমি কোন লজিক অ্যাপ্লাই করতে পারো? আচ্ছা, দেখো আমি এখানে লজিক অ্যাপ্লাই করতে পারি, যদি এই ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করি, ভাগ করে ভাগশেষ যদি আমি 0 পাই, ওকে, তাহলে এটাকে জোড় বলতে পারবো। আর যদি ভাগশেষ 0 না পাই, তাহলে এটা বিজোড় বা ওড। ওকে, লজিকটা আবার বলি, আমি যে ভেরিয়েবলটা নিয়েছিলাম, ভেরিয়েবলটা কি নিয়েছিলাম? নাম। তো এই নামকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করবো। ভাগশেষ বের করতে গেলে অবশ্যই এই যে পার্সেন্টেজ এই সাইনটা দিতে হয়। সো ভাগশেষ বের করার পর ভাগশেষ যদি 0 পাই, তাহলে আমরা লিখতে পারবো জোড়। যদি ভাগশেষ 0 না পাই, তাহলে অন আছে ভাগশেষ, তাহলে আমরা কি লিখতে পারবো? বিজোড়। ওকে, আচ্ছা, তো কন্ডিশন দুইটা পাইলাম। আর যদি এই দুটাও স্যাটিসফাই না করে, তাহলে এটা ইরোড দিবে, বা দ্য নাম্বার ইজ ইনভ্যালিড। তাহলে আমরা হচ্ছে কন্ডিশন এখানে কয়টা পেলাম? এখন তাহলে 3টা। এখন এই এক একটা কন্ডিশন আমরা লজিক বাই লজিক দাঁড় করাবো। এখন কিভাবে লজিক দাঁড় করাতে পারি এখানে একটু প্র্যাকটিস করি, লিখে লিখ। আচ্ছা, ফার্স্টে আমরা ইফ ব্যবহার করবো। ইফ এর মধ্যে লিখবো নাম ভাগ করে ভাগশেষ বের করবো যদি 0 সমান হয়। আচ্ছা, এই জন্য আমরা আমাদেরকে ডাবল ইকুয়াল দিতে হবে কিন্তু সমান সমান বোঝানোর জন্য। ওকে, যদি 0 হয়, তাহলে আমরা প্রিন্ট করব জোড়, প্রিন্টেড ডাবল কোটেশন জোড়। তুমি আচ্ছা এইভাবে লিখতে পারবে। যদি এটা না হয়, তাহলে কি হবে? বিজোড়, উইল শিফট। ওকে, এ নাম ভাগশেষ নট ইকুয়াল টু হবে, সমান সমান নয় বোঝাতে আমরা এটাই ব্যবহার করি। আচ্ছা, সমান সমান বোঝানোর জন্য কোন অপারেটর ব্যবহার করি? ইকুয়াল ইকুয়াল। আর সমান সমান নয় এই জন্য যে অপারেটর ব্যবহার করবো নট ইকুয়াল। ওকে, আচ্ছা, ইকুয়াল 0, বা এখানে আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এটা ইকুয়াল টু অনও দিতে পারি কিন্তু। আচ্ছা, তো আমরা 0ই রাখতেছি। যদি এটা হয়, তাহলে এটা প্রিন্ট করবে
বিজোড়। আচ্ছা, ওকে। আচ্ছা, যদি এটা এই দুইটা কন্ডিশন একটাও স্যাটিসফাই না করে তাহলে হচ্ছে প্রোগ্রাম কম্পাইলার এখানে আসবে, এসে প্রিন্ট করে দিবে এরর। ওকে। আচ্ছা, কোডটা বুঝতে পারছো কিনা? যদি কোডে কোনো প্রবলেম থাকে তো আমাকে জানাইতে পারো। এখন আমরা এই কোডটা ইমপ্লিমেন্ট করবো। এখন আমরা ওই কন্ডিশন গুলো এখানে কোড এডিটরে এখন চেক করবো যে আসলে আমাদের কোডটা ঠিক হয়েছে কিনা। ওকে। আচ্ছা, তাহলে নামকে ভাগশেষ বের করে দেখবো যে এটা 0 সমান কিনা। এটা 0 সমান। আচ্ছা, ভাগশেষ কত দিয়ে দিব? 2 দিয়ে দিব। ওকে। আচ্ছা, তাহলে এখানে কি করছি, এই নাম ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালু আছে ওই ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে তার ভাগশেষ বের করছি। এই ভাগশেষ যদি 0 সমান সমান হয় তাহলে আমরা প্রিন্ট করে দেখাবো এটা ইভেন। প্রিন্টে ইভেন। ওকে। আচ্ছা, যদি ধরলাম আচ্ছা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, এইখানে ভাগশেষ অন আসছে, তাহলে কম্পাইলার এখানে ঢুকতেই পারবে না। ওকে, তাহলে কম্পাইলার কোথায় আসবে? ইউসিতে আসবে। ইউসি। আচ্ছা, এইখানে আবার কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা কি চেক করবে? যে নামকে 2 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 2, এখন নট ইকুয়াল টু 0 দিন। আচ্ছা, নটের পরে অনলি একটা ইকুয়াল হয়। ওকে। আচ্ছা, যদি 0 সমান হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব যেটা ওড। প্রিন্টের ডাবল কোটেশন ওড। এখন একটু লজিক্যালি দেখি, কম্পাইলার এখান থেকে পড়া শুরু করবে। এলএন এসে দেখতে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যেহেতু এখানে স্ক্যানে ব্যবহার করছি, ইউজারকে বলবে যে ভাই তুমি এই নামের মধ্যে একটা ভ্যালু আমাকে দাও। যেই ভ্যালুটা পেয়ে যাবে কম্পাইলার কি করবে, এই ইফের এখানে এসে কন্ডিশন চেক করা শুরু করবে। যদি কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে এই লাইন প্রিন্ট করে দিয়ে কম্পাইলার বলবে ভাই আমার কাজ শেষ, সে আর নিচের গুলা দেখবেই না, যেহেতু এখানে একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। যদি এটা স্যাটিসফাই না হয় দেন এবার কম্পাইলার এখানে এসে আবার কন্ডিশনটা চেক করবে এটা সত্য কিনা। যদি এটা সত্য হয় তাহলে আবার এটা প্রিন্ট করবে, আর যদি সত্য না হয় তাহলে এখানে আসতেই পারবে না। ওকে। এবার একটা ইলস ব্যবহার করি, সর্বশেষ কন্ডিশনে ইউজ দিব। যদি ওই যতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করছি একটাও যদি স্যাটিসফাই না হয় তাহলে এটা হবে ইউজ। ওকে, প্রিন্টেড। আচ্ছা, এন দিতে পারি ইরো। ইরো। ওকে, মানে ইরো দেখাচ্ছে মানে একটা লজিকও আর কি কারেক্ট না। ওকে। আচ্ছা, আমি এটা আরেকটু এক্সপ্লেন করি। কম্পাইলার ফার্স্ট লাইনটা দেখবে, দেখবে যে এখানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। ওকে, তারপর ইউজারকে বলবে যে ভাই তুমি আমার এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দাও। ইউজার ভ্যালু দিল, দেন কম্পাইলার এখানে কন্ডিশন চেক করবে। যদি কন্ডিশন স্যাটিসফাই হয় এটা করেই সে কম্পাইলার থেমে যাবে। ওকে, মানে এটা প্রিন্ট করে দিয়েই কম্পাইলার থেমে যাবে, আর এই কোডগুলো পড়বেই না, পড়ার দরকারই নাই কম্পাইলার। যদি হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই না করে দেন কম্পাইলার এখানে আসবে। ধরলাম এইখানেও কম্পাইলার হচ্ছে পাইলো যে আচ্ছা ঠিক আছে ওকে কন্ডিশনটা স্যাটিসফাই করে, সেটা প্রিন্ট করে থেমে যাবে। যদি এটাও স্যাটিসফাই না করে দেন ডাইরেক্ট এটা এসে প্রিন্ট করে দিবে। ওকে। আচ্ছা, একটু রান দিই। আমরা এখন এখানে কত ভ্যালু দিব একটু কমেন্ট বক্সে জানাও যে তুমি এখানে কত ভ্যালু দিতে চাচ্ছ। দেখি কমেন্ট বক্সে কে কোন ভ্যালু দিতে চাও। যারা ফেসবুক থেকে দেখতেছো একটু কমেন্ট বক্সে কাইন্ডলি জানাও আমাকে। ওকে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও কমেন্ট বক্সে জানাইতে পারো। আচ্ছা, ওকে, আমি এখানে ভ্যালু দিই। ফার্স্টে আমি হচ্ছে ওকে একটা দিয়ে দিই, 11 দিই। কি 11 বিজোড় না, ওড আসছে। ওকে। আচ্ছা, আমি আরেকটা ভ্যালু দিব। আরেকটা ভ্যালু কি দিতে পারি? আমি আরেকটা ভ্যালু 20 দিই। আচ্ছা, 20 কি আসছে? ইভেন আসছে। ওকে। আচ্ছা, তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি দেখো তোমাদের কি প্রসেসে পড়াচ্ছি। ফার্স্টে হচ্ছে কিভাবে তুমি থিঙ্কিং করবা একটা কোড, সেটা দেখাচ্ছি যে আমি তোমার জায়গায় থাকলে কিভাবে থিঙ্কিং করতাম। দেন তোমাকে লিখে লিখে ফার্স্টে বুঝাচ্ছি তুমি কিভাবে খাতায় লিখবা। ওকে, এটাও গেল। দেন এবার আবার আমি কোডে প্রবলেমটা রান করতেছি যে কোথাও ইরোর আছে কিনা। যদি ইরোর থাকে তাহলে এখানে মানে বুঝতে পারো, আর যদি যেহেতু ইরোর নাই সো এই কোডটা কেউ কাটবে না। ওকে। আচ্ছা, আরো দারুণ একটা জিনিস দেখি। হ্যাঁ, আমি যদি এখানে আরো কোনো লজিক অ্যাপ্লাই করতে পারি না, ইকুয়াল ইকুয়াল, আমি এখানে অন দিলাম, বাক্সেস তো অন আসতে পারে। দেখি এই লজিকটাও কাজ করে কিনা। তো আশা করি এই লজিকটাও কাজ করবে। তো এখানে আমি 10 দিই, ইভেন। আচ্ছা, 11 দিই। আচ্ছা, কোড দেখাইছে। ওকে, তাহলে এই কোডটাও আমাদের সাকসেসফুলি রান করলো। ওভারঅল গুড।
আচ্ছা, এখন আমরা সেকেন্ড প্রবলেমটা শুরু করতে পারি। তো ফার্স্টে দেখি যে সেকেন্ড প্রবলেমটা কি, কোন একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না শূন্য তা নির্ণয় করার জন্য আমরা এখন প্রোগ্রাম লিখবো। ওকে, আচ্ছা, তো এটা আমি মুছে দিতে পারি, আশা করি তোমরা খাতায় লিখে নিচ্ছ। সো ঝটপট করে তোমরা টেমপ্লেটটা লিখে নাও, সি প্লাস প্লাস যে টেমপ্লেটটা দেওয়া আছে, হ্যাশ ইনক্লুড stdio dot h, ওকে, ইন্টিজার মেন ব্র্যাকেট শুরু ক্লোজ, ওকে, রিটার্ন 0। আচ্ছা, সো ফার্স্টে ওই যে থিঙ্কিং করো যে এখানে ভেরিয়েবল কয়টা লাগবে, যেহেতু একটি সংখ্যা নিয়ে কাজ করতেছি, মানে আমরা একটা সংখ্যাকে চেক করবো এটা ধনাত্মক না ঋণাত্মক না শূন্য, তো অবশ্যই ভেরিয়েবল একটা লাগবে, ইন্টিজার নাম, ওকে। আচ্ছা, এখন ইউজারকে বলবো ভাই এর ভিতরে একটা ভ্যালু দাও, স্ক্যানের পার্সেন্ট ভি কমা @, নাম, সব তো রেখে এগুলো সেমই থাকবে। আচ্ছা, এবার চেক করব এটা পজিটিভ না নেগেটিভ না জিরো। সো আমরা আবার থিঙ্কিং করি, কোন একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ না জিরো এটা কিভাবে থিঙ্কিং করতে পারি। এটা পজিটিভ কোনগুলা, যেটা হচ্ছে জিরো থেকে বড়, 1 2 2 3 4 ডট ডট ডট, এগুলো হচ্ছে সব পজিটিভ। আর নেগেটিভ কোনগুলো, -1 -2 -3 -4, এগুলো তো সব নেগেটিভ না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে জিরো থেকে যারা বড় তারা হচ্ছে পজিটিভ, আর জিরো থেকে যারা ছোট তারা নেগেটিভ, আর যারা হচ্ছে জিরো সমান তার সে তো অবশ্যই জিরো না। ওকে, তাহলে এখানে তিনটা কন্ডিশন পেয়ে গেছি কিন্তু। আচ্ছা, তাহলে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এই ভেরিয়েবল যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ, ওকে। আর যদি এই নাম ভেরিয়েবলের ভিতর যে ভ্যালুটা আছে এটা যদি জিরো থেকে ছোট হয় এটা নেগেটিভ, ওকে। আর যদি এই কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ভ্যালুটা জিরো। আচ্ছা, এই যে তিনটা কন্ডিশন তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যদি জাস্ট এই কন্ডিশনটা ধরতে পারো তোমরা প্রোগ্রাম মানে লেখা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না আশা করি। ঠিক আছে, তাহলে কন্ডিশন ফার্স্টে কি চেক করবো, এটা জিরো থেকে বড় কিনা। তাহলে ইফ ব্যবহার করতে হবে, ইফ এই নাম ভেরিয়েবল জিরো থেকে বড় কিনা, যদি জিরো থেকে বড় হয় তাহলে এখানে প্রিন্ট করব পজিটিভ, ডাবল কোটেশন পজিটিভ, ওকে। আচ্ছা, যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি হবে, তাহলে এখানে ইউজ ব্যবহার করতে হবে অবশ্যই, ইউজ ইফ হবে নাম জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে প্রিন্টের ডাবল কোটেশন নেগেটিভ। যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে ইউজ প্রিন্টের জিরো। আচ্ছা, জাস্ট এতটুকুনি কোড, ওকে। আচ্ছা, রান দি কোডটা। তো আমি এখন এখানে ইনপুট দিব 10, পজিটিভ দেখাইছে, ওভারঅল গুড। আচ্ছা, আমি এখন ইনপুট দিব হচ্ছে -10, সো এটা নেগেটিভ দেখাইছে, গুড। আচ্ছা, আমি এখন ইনপুট দিব 0, তো 0 দেখাইছে, তো ওভারঅল গুড, ওকে। আচ্ছা, তো কে কে বুঝতে পারছো বলো।